হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক রহস্যময় গল্প। তিনজন সাহসী মেয়ে ছুটি কাটাতে নৌকা নিয়ে চলে যায় এক নির্জন দ্বীপে। তারা জানত না এই ভ্রমণই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। দ্বীপের সুন্দর দৃশ্য দেখে তিনজনের মন ভরে যায়। তারা ভাবে একটু ঘুরে দেখা যাক, হয়তো কোনো গুপ্তধনও খুঁজে পাবে। কিন্তু কিছু দূর যেতেই সমস্যা শুরু হয়। মিনা ক্লান্ত হয়ে যায়, সে আর এগোতে চায় না। সে বলে, আমি তো শুধু ছুটি কাটাতে এসেছি, এভাবে কষ্ট করার কোনো মানে নেই। কিন্তু লড়া একদম উল্টো মত দেয়। সে বলে, যেহেতু এসেছি তাহলে ঘুরে না দেখলে মজা কোথায়। এই নিয়ে দুইজনের মধ্যে তর্ক শুরু হয়। এমন দৃশ্য দেখে আন্না ভয় পেয়ে যায়। এত বছরের বন্ধুত্ব এত ছোট কারণে ভেঙে যাবে নাকি? সে দুইজনকে শান্ত করে। সে চায় এই তুচ্ছ ব্যাপারে কারো মন খারাপ না হোক। শেষ পর্যন্ত লড়া রাজি হয়। সে মিনার সঙ্গে মিটমাট করতে এগিয়ে আসে। কিন্তু তখনই ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ তিনজন শিকারী দ্বীপে চলে আসে। তাদের দেখে তিন মেয়ে ভয় পেয়ে যায়। শিকারীদের নেতা পাহাড় বেয়ে নামতেই লড়া চমকে ওঠে। সে চিনতে পারে লোকটিকে। এ তো তার স্কুলের পুরনো সহপাঠী ম্যাট। এত বছর পর এমন জায়গায় দেখা হবে তা সে ভাবতেও পারেনি। লড়ার ভেতর এক্সাইটমেন্ট কাজ করতে থাকে। তিনজন পুরুষের আগমন যেন তিন মেয়ের জন্য আশীর্বাদ হয়ে আসে। তারা একসাথে বসে কথা বলে। আগুন জ্বালিয়ে খাওয়া দাওয়া শুরু হয়। শুরুতে পরিবেশ ছিল খুবই আনন্দময়, কিন্তু একটু পরেই পরিস্থিতি বদলে যায়। মিনা অর্ধেক বোতল মদ খেয়ে ফেলে। সে বেহুশের মতো আচরণ শুরু করে। সে ম্যাটকে হাত দিয়ে ছুঁতে থাকে, যেন ইশারা করছে। এটা দেখে আন্না তার কাছে আসে। সে মিনাকে থামায় আর বলে তাঁবুতে গিয়ে ঘুমাতে। কিন্তু মিনা তাঁবুতে ফেরে না। সে টর্চ হাতে নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। সেখানে দাঁড়িয়ে পাগলের মতো ইশারা করতে থাকে। সে চায় ম্যাট তার কাছে আসুক। ম্যাটও সুযোগ হাতছাড়া করে না। সে মিনার পিছু নেয়। এদিকে বাকি সবাই ভাবে আরেকটু মদ খেয়ে ঘুমাবে, কিন্তু জঙ্গলের ভেতরে ঘটছে ভয়ঙ্কর ঘটনা। ম্যাট জোর করে মিনার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মিনা হাল ছাড়ে না। সে প্রতিরোধ করার চেষ্টা করে। হঠাৎ মাটি থেকে একটি বড় পাথর তুলে নেয়। সে জোরে আঘাত করে বসে। পাথর সোজা ম্যাটের গোপন স্থানে লাগে। ম্যাট কাতরিয়ে ওঠে ব্যথায়। ঘটনাস্থলে ছুটে আসে সবাই। এভাবেই আনন্দের ভ্রমণ রূপ নেয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। মিনা যখন পাথর ছুঁড়ে মারে তখনই ম্যাট মারা যায়। নিজেদের নেতা মারা যেতে দেখে বাকি দুই শিকারী রেগে যায়। তারা সঙ্গে সঙ্গে তিন মেয়েকে ধরে ফেলে। তিনজন মেয়েকে তারা বেঁধে রাখে। তারপর একের পর এক নির্যাতন শুরু হয়। কিন্তু মেয়েরা চুপচাপ সহ্য করতে রাজি নয়। তারা বেঁচে থাকতে চায়। হঠাৎ একজন মেয়ে বলে ওঠে, তোমরা যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস তাহলে আমাদের বাঁধন খুলে দিয়ে আমার সাথে একাই নড়ো। ছেলেটা তাদের বাঁধন খুলে দেয়। এখন তারা সফলভাবে বাঁধন খুলে ফেলে। শিকারীরা আবার লড়াইয়ের ভঙ্গি নেয়, কিন্তু মেয়েরা সুযোগ বুঝে হঠাৎ আক্রমণ করে। তাদের একজনকে ফেলে দিতে সক্ষম হয়। তখনই তিন মেয়ে আলাদা আলাদা দিকে দৌড়ে পালিয়ে যায়। শিকারীরা পিছু ধাওয়া শুরু করে। মিনা দৌড়ে গিয়ে এক গাছের গর্তে লুকায়। সে শিকারীর চোখ এড়িয়ে বেঁচে যায়। লড়া দ্রুত এক পাহাড়ে পাশে লুকিয়ে পড়ে। সে নিঃশ্বাস আটকে রাখে, একটু শব্দ করে না। সেও কোনো রকমে বেঁচে যায়। অন্যদিকে সবচেয়ে চটপটে আন্না দৌড়ে গিয়ে এক গাছের ডালে উঠে পড়ে। সেও প্রাণী বেঁচে যায়। শিকারীরা চলে গেলে তিনজন আবার জঙ্গলে মিলিত হয়। একসাথে বেঁচে থাকার স্বস্তি পায়। কিন্তু আনন্দ করার সময় নেই, কারণ দ্বীপে থাকলে যে কোনো সময় মারা যেতে পারে। তাদের মনে আবারও হতাশা ভর করে। ভাবতেই পারে না শুধু ছুটি কাটাতে এসে জীবন এভাবে বিপন্ন হবে। ঠিক তখনই মিনা একটি বুদ্ধি খুঁজে পায়। অল্প সময়ের মধ্যেই রাত নামে। তিনজন সিদ্ধান্ত নেয় নৌকার দিকে যাবে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ভয়ঙ্কর দৃশ্য। তাদের ছোট নৌকা সাগরে ভেসে গেছে। নৌকায় উঠতে হলে অনেকটা সাঁতার কেটে যেতে হবে। মিনা বলে এখনই যাওয়া দরকার, কিন্তু আন্না তাকে থামায়, কারণ তখন ঠান্ডা প্রায় 0 ডিগ্রির নিচে। এভাবে সাঁতার কাটলে বরফের মতো পানিতে মারা যাবে। কিন্তু মিনা তার সিদ্ধান্তে অটল। বাকি দুইজনও আর উপায় না দেখে রাজি হয়। তারা নৌকার দিকে এগোতেই হঠাৎ গুলি ছুটে আসে। আন্না গুলিতে মারা যায়। দুজন বাকি মেয়ে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়। শিকারীরা পিছু ধাওয়া করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন শিকারী পাহাড় থেকে পড়ে যায়। তার পা ভেঙে যায়, সে আর উঠতে পারে না। এদিকে পানিতে নামা দুই মেয়ে বুঝতে পারে নৌকা অনেক দূরে, তারা সাঁতরে যেতে পারবে না। অবশেষে তারা আবার তীরে ফিরে আসে। তারা অনুতপ্ত হয়, আন্নার কথা না শুনে ভুল করেছে। আন্না বাঁচতে পারল না। পরদিন সকালে তারা প্রতিশোধ নেওয়ার শপথ করে।
দুজন মিলে শিকারীদের আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। মেয়েদের একজন ছুরি হাতে শিকারীর দিকে এগোয়। সে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শিকারী আহত হলেও তার শক্তি অনেক বেশি, মেয়েটি টিকতে পারে না। ঠিক তখনই লড়া এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। মিনা সুযোগ বুঝে শিকারীর বন্দুক কেড়ে নেয়। সে এক গুলিতে শিকারীকে মেরে ফেলে। তারপর আরেক শিকারীকে মারতে চায়, কিন্তু সে দ্রুত জঙ্গলের ভেতর পালিয়ে যায়। সে লড়ার পিছু নেয়। লড়া পালাতে পালাতে দ্বীপের এক প্রান্তে চলে আসে। শিকারী গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মিনা এসে ঝাঁপিয়ে পড়ে। সে লড়াকে বাঁচায়। শিকারী আবার বন্দুক তোলে, কিন্তু হঠাৎ গুলি ফুরিয়ে যায়। সে বন্দুক ফেলে দিয়ে হাতাহাতিতে নামে। এবার দুই মেয়ে মিলে আক্রমণ চালায়, কিন্তু শক্তির দিক থেকে তারা পিছিয়ে যায়। শিকারী লড়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর মিনাকে মারতে শুরু করে। বিপদের মুহূর্তে লড়া একটি কাঠের লাঠি তুলে নেয়। সে শিকারীর পিঠে আঘাত করে, কিন্তু শিকারী তাতে কিছুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না। বরং সে লাঠি খুলে নিয়ে লড়ার পেটে গেঁথে দেয়। লড়া মাটিতে লুটিয়ে পড়ে। মিনা প্রায় শ্বাসরুদ্ধ হতে থাকে। ঠিক তখনই লড়া শেষ শক্তি দিয়ে ছুরি তুলে নেয়। সে শিকারীর গলা কেটে দেয়। শিকারী মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অবশেষে দুই মেয়ে সফলভাবে বেঁচে যায়। তারা নৌকা চালিয়ে মূল ভূখণ্ডে ফিরে আসে, কিন্তু তাদের বন্ধু আন্না চিরদিনের মতো সেই দ্বীপেই থেকে যায়। এই করুণ মুহূর্তের মধ্যে দিয়েই সিনেমার গল্প শেষ হয়। এর পরের ভিডিওটি আরও ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।